দেখে মনে হচ্ছে আমি একটা ভূতুড়ে বাড়িতে প্রবেশ করেছি। প্রায় ঊনবিংশ শতাব্দীর একটি বাড়ি, যেখানে কোনো মানুষ প্রবেশ করে না, যেখানে কোনো জীবজন্তু বসবাস করে না। হয়তো ভূতুড়েরা এখানে বসবাস করে, হয়তো এখানে কোনো খারাপ জিন, ভূত, পেতনি এখানে বসবাস করে, কিন্তু না, আমার কাছে তো সেটাই মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে? ভূতুড়ের বাড়িটা আসলে এটা কোথায়, এটা কোথায় অবস্থিত? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমি এফএস উজ্জ্বল রেইনড্রপ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা আজকে এসেছি গুলিস্তানে অবস্থিত বঙ্গবন্ধু অ্যাভিনিউতে, যেখানে আওয়ামী লীগের পার্টি অফিস, যেখানে লেখা আছে বাংলাদেশ, অথচ এতদিন লেখা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। সে বাংলাদেশ আওয়ামী লীগের নামটা মুছে ফেলে শুধু বাংলাদেশটা এখন লেখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর মুরাল দেখা যাচ্ছে, বঙ্গবন্ধুর কিছু শৈল্পিক নিদর্শন দেখা যাচ্ছে, কিন্তু এগুলো যদি নিচেও থাকতো তাহলে এই বঙ্গবন্ধুর এই কারুকার্য, এই মুরালগুলো ভেঙে ফেলতো বা পুড়িয়ে ফেলা হতো। আসলে মানুষ এতটাই ক্ষুব্ধ হয়ে গিয়েছিল যে যেখানেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখেছে, যেখানে সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখেছে, সেখানে তারা আক্রমণ করেছে, সেখানে তারা আক্রমণ শানিত করেছে। আসলে মানুষ এতটাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল যে তার এই 16 বছরের ক্ষমতার শাসনে মানুষ অতিষ্ঠ থেকে অতিষ্ঠতর হয়ে গিয়েছে। দেখুন, চারপাশে অনেক মানুষ, সবাই দেখতে এসেছে এই বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের পার্টি অফিস। চারিদিকে দেখেন পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, চারিদিকে পোড়া বিল্ডিং। আসলে এই বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের পার্টি অফিসের সাথে যেসব বিল্ডিংগুলো ছিল, এর মধ্যে 4-5টা বিল্ডিংও ক্ষতিগ্রস্ত হয়েছে। কথায় আছে, খারাপ বস্তুর সাথে যদি আপনি খারাপ মিশেন, তাহলে সেই খারাপের সাথে আপনিও খারাপ হতে বাধ্য হবেন। তাই বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের পার্টি অফিসের সাথে যেসব বিল্ডিংগুলো লাগোয়া অবস্থিত, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই যে খারাপের সাথে তারা মিশে আছে, তাই তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ভবনটি কী রকম পোড়ানো হয়েছে। এখানে সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে আগে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ পার্টি অফিস, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল। এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসতো। এখান থেকেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব এখান থেকেই তার সলা পরামর্শ দিত তার নেতাকর্মীদেরকে। দেখেন এখানে স্বাধীনতার রেস্তোরাঁর অবস্থা দেখেন। এখানেও কিন্তু পোড়ানো হয়েছে, এখানেও কিন্তু ভাঙচুর করা হয়েছে। মানে এখানে যে আওয়ামী লীগ পার্টি অফিসের সাথে যেসব বিল্ডিংগুলো আছে, এগুলো অনেকগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে। কথায় আছে যে ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। আপনি ক্ষমতা হাতে পেয়েছেন, ক্ষমতা হাতে পেয়ে আপনি সেই ক্ষমতার অপব্যবহার করেছেন। এখন জনগণ আপনার সেই সমালোচনা করছে। আপনি যে ক্ষমতার অপব্যবহার করে আপনি যে এত মানুষকে হত্যা করেছেন, ছাত্রদের বুকের মধ্যে গুলি করেছেন, ছাত্রদের মাথায় গুলি করার অর্ডার দিয়েছেন, আপনি কখনো হয়তো ভাবতে পারেননি যে আপনার এই অবস্থা কতটা করুণ অবস্থা হবে। আপনি বাংলাদেশ থেকে বিতাড়িত হবেন, আপনি পালিয়ে যেতে বাধ্য হবেন। এখন আপনার সেই বঙ্গবন্ধু পার্টি অফিসটা ভূতুড়ে অফিসের পরিণত হয়েছে। মানুষ দেখতে আসছে, ভিড় করতেছে। দেখে মনে হচ্ছে যেন একটা ভূতুড়ে বাড়ি, দেখে মনে হচ্ছে এখানে অনেক পুরাতন একটা বাড়ি, এখানে কোনো মানুষ বসবাস করে না, এখানে জিন, এখানে ভূত, এখানে পেতনি বসবাস করে। আসলে কিছুদিন আগেও এখান থেকেই আপনার নেতারা মানুষ মারার অর্ডার দিয়েছে। এখান থেকেই আপনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনার নেতাদের সাথে আলাপ আলোচনা করেছেন। দেখেন আপনার অফিস থেকে ককটেল উদ্ধার করেছে জনতা। সেই ককটেলগুলো পুড়ে গেছে, কিন্তু ককটেলগুলো আসলে অরক্ষিত অবস্থায় আছে। এগুলো যে কখন বিস্ফোরিত হয় তাও কেউ জানে না, কিন্তু মানুষ উচ্ছৃঙ্খল মানুষ বা উৎসুক জনতা সেগুলো ছবি তুলতেছে। কখনো ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবেন না। এখন যারা শাসক হবেন, যারা শোষণ করবেন, তাদের উদ্দেশ্যে আমার বলা যে
এদের কাছ থেকে শিক্ষা নিন। আপনারা ক্ষমতা হাতে পেয়ে জনগণের উপরে সে শোষণ করবেন না। বাংলাদেশের জনগণ যেমন মাথায় তুলতে পারে, তেমনি বাংলাদেশের জনগণ মাথা থেকে আছড়ে ফেলতে পারে। এটা থেকে অনুধাবন করতে হবে, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়।